আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়েট ইট আউট এবং আমি স্বদেশ চলে এলাম আরেকটি ভিডিও। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার কিচেনে, সো আমি কোনো ওয়ার্কআউট ভিডিও নিয়ে আসিনি। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও। ওয়েল, নট এক্স্যাক্টলি আ কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে আপনারা একটি হেলদি ডেজার্ট বানাতে পারেন। এই ডেজার্টটির নাম হবে চকলেট চিয়া সিড পুডিং। আমি এই চকলেট চিয়া সিড পুডিং এর একটি রিলও বানিয়েছি আমার ইনস্টাগ্রামে। সো ইফ ইউ গাইজ হ্যাভেন্ট চেকড আউট মাই ইনস্টাগ্রাম ইয়েট, please go ahead and follow me on Instagram. And before we move on with this video, make sure to subscribe to my YouTube channel. Well, not necessarily dessert shop সময় healthy হয়, but we're gonna try and make it as healthy as possible. So চলুন আর দেরি না করে আমরা ডিরেক্টলি দেখে যাই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের এই চকলেট চিয়া সিড পুডিং বানানোর জন্য। So obviously চিয়া সিড পুডিং বানাতে আমাদের লাগবে চিয়া সিড, which is really good for fiber and protein. And then চকলেটের জন্য আমরা কোকো পাউডার ইউজ করব, সুইটনেসের জন্য আমরা হানি ইউজ করব। অ্যান্ড আমি এখানে একটি চকলেট মিল্ক ইউজ করছি, which is high in protein and low in sugar. আপনারা চাইলে আলমন্ড মিল্ক অথবা যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। আর এখানে অবভিয়াসলি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এক্সট্রাক্টও ইউজ করব। অবভিয়াসলি সব ইনগ্রিডিয়েন্টস আমরা মেজারমেন্ট করে দিব। সো এখানে মেজারিং কাপসও আছে আমার জন্য। সো ফার্স্ট অফ অল আমরা চিয়া সিডটা দিব only 1/3 কাপ। সো 1/3 cup is right here. So there you go. And then we're gonna do 3 tablespoons of cocoa powder. So এখানে আমাদের tablespoon আছে। So cocoa powder, that's 1, that's 2, and that's 3. So once that is done, let's put that back. তারপর আমরা দিব হানি, 2 tablespoons. So again, well, এটা ডিপেন্ড করে রিয়েলি আপনি কতটুকু মিষ্টি চান। আমি দিচ্ছি 2 tablespoons। আপনারা যদি এর চেয়েও বেশি মিষ্টি চান আপনারা 3 tablespoons দিতে পারেন, আর যদি কম চান 1 tablespoon is also enough. So আমরা হানি দিয়ে দিলাম, and then আমরা ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিব জাস্ট ফর ফ্লেভার। সো ওটা দিব আমরা 1 teaspoon। There you go. And then finally আমরা আমাদের মিল্ক দিয়ে দিব 1 কাপ। এখানে 1 whole cup milk. Go. And সবকিছু হয়ে যাওয়ার পরে all you're going to do is you're going to take a spoon or something and আমরা এটাকে ভালো করে গুলিয়ে দেব। কোকো পাউডার গুলতে একটু টাইম লাগে, তো মেক শিওর আপনি ভালোভাবে গুলান। তো ভালো করে গুলানোর পরে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এটা এখন ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দিব। আপনারা কম হলেও 1 ঘন্টা রাখতে পারেন, বাট আমি 3 থেকে 4 ঘন্টা রাখবো বিকজ আই ফিল লাইক তখন এটা সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করে অ্যান্ড ইট টেস্টস দ্য বেস্ট। সো চলুন আমরা ফিরে আসবো আবার 3 থেকে 4 ঘন্টা পরে। তো 4 ঘন্টা হয়ে গেল, চলুন দেখি এখন এটা কি অবস্থা। So it's almost ready. একটা পুডিং টেক্সচার চলে আসছে। সো গার্নিশ করার জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো কোনো ফ্রুটস দিতে পারেন অথবা নাটস দিতে পারেন। আমি ফ্রুটস দিব না, আমি পার্সোনালি নাটস পছন্দ করি। সো আমার কাছে কিছু চপড আলমন্ডস আছে, তো আমি এগুলো দিয়ে দিব। অ্যান্ড দেন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। So as you can see, it's chocolatey, the texture is very nice and smooth. So
ইট ইজ রিয়েলি রিয়েলি গুড। আমি এটা শেষ করি, আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।